শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ পঞ্চম স্কন্ধ। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য প্রভৃতি ব্রাহ্মভক্তদের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তরা কেউ কেউ আসিতেছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্ষ্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজের ভগবলী লীলা গান গুণগান করেন, অবাল বৃদ্ধির কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখো, রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিতে হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু। সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্ত অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রা অর্পিতার ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বইছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মা পক্ষে বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। গেরুয়া বাসন ও সন্ন্যাসী, অভিনয়ে মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধি ক্রমে ভঙ্গ হইতে লাগিল। ভাবস্থ হইয়াই কথা কইতেছেন, আপনা আপনি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ গেরুয়া দৃষ্টের দিকে। আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো? হাস্য। একজন বলেছিল চণ্ডী ছেড়ে হুলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। সকলের হাস্য। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নেই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি ভ্রমণ ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ অভিনয়েও, তাদের মিথ্যা কথা বলা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম।
কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ব্রাহ্মভক্ত বাবু। শ্রীরামকৃষ্ণ, ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখলে দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যা রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গিয়েছিলাম। যাত্রী কেশবের কতকগুলি খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একদিন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম। অমৃত ও ত্রৈলক্ষ্যের প্রতি। নরেন্দ্র, রাখাল টাখাল, এইসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ। এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটা থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারে আসক্তও হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধও হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকলে স্তব্ধ। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে মধু পান করে। নিত্য সিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকেই যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সেই ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এরূপ পূজা করতে হবে, এসব বিধি আদিও ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়া ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সম্মুখের গায়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমাভক্তি, ঈশ্বরে আত্মীয়র ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে আর যেতে হয় না, সোজা একদিকে দিয়ে গেলেই হলো। বন্যা এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকো চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না হলে ঈশ্বর লাভ হয় না। সমাধি তত্ত্ব, সবিকল্প ও নির্বিকল্প। অমৃত মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায় কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটু কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা সোনার চাপে যেন ঘষে না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সেই আমিটুকুও তিনি পুঁছে ফেলেন। এরই নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদা কারও কারিত, তখন কে কার আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? ষষ্ঠ খণ্ড। দক্ষিণেশ্বরের কালীবাটিতে ভক্ত সঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন। বিদ্যাসাগর ও কেশব সেনের কথা। প্রথম পরিচ্ছেদ। জ্ঞানযোগ ও নির্বাণ মত। পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি।
ইংরাজির 22 জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তরা শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছালেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি, মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির। সারি সারি শিব মন্দিরে ঠিক উত্তরে শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা এবং বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্প উদ্যান। এই পুষ্প উদ্যান বহু দূরব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটি পর্যন্ত। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত, পদ্মকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন, সেই ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তরা মেঝে উপর, কেউ মাদুরে, কেউ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দ মূর্তি এক দৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়ে পূতসলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65, কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। মণিমল্লিক: আর একটা সাধুকে দেখলাম, তিনি বলেন ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে? শ্রীরামকৃষ্ণ: এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী। কেবল বিচার করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এ বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। কীরকম জানো? যেমন কর্পূর পোড়ালে কিছুটা বাকি থাকে না, কিছুই বাকি থাকে না। কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। শেষ বিচারের পর সমাধি হয়, এখন আমি তুমি জগৎ এইসবের খবর আর থাকে না। পণ্ডিত পদ্মলোচন ও বিদ্যাসাগরের সঙ্গে দেখা। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতাম, তবু আমায় খুব মানত। পদ্মলোচন বর্ধমানে রাজার সভা পণ্ডিত ছিল। কলিকাতা এসেছিল, এসে কামারহাটির কাছে একটা বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। হৃদয়কে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কি না। শুনলাম পণ্ডিতের অভিমান নেই। আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই। আমায় বললে ভক্তের সঙ্গ করব, এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে আপনি একটু শুনুন, একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে, পদ্মলোচন এমনি সরল, সে বললে আমি 14 পুরুষ শিবও দেখি নাই আর ব্রহ্মাকেও দেখি নাই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে,
ও সব ত্যাগ করেছো কেন? আর এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। আমি কি বলবো? বললাম, কে জানে বাপু, আমার টাকা করি ও সব ভালো লাগে না। বিদ্যাসাগরের দয়া, কিন্তু অন্তরে সোনা চাপা। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না, কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল। একটু হুঁশ হবার পর কা 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 অর্থাৎ কালী এই শব্দ কেবল করতে লাগলো। ভক্ত: মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কীরকম বোধ হলো? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাইরের কাজ যা করছে সে সব কম পড়ে যেত, শেষে একবারে ত্যাগ হয়ে যেত। অন্তরের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন এই কথা জানতে পারলে তার ধ্যান চিন্তায় মন যেত। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন কাটাতে করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করেছে সে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়র উপর ভালোবাসা, স্ত্রী পুত্র ভাই ভগ্নী ভাইপো ভাগ্নে বাপ মা এদের উপর। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। দ্বিতীয় পরিচ্ছেদ। ব্রহ্ম ত্রিগুণাতীত, মুখে বলা যায় না। মাস্টার: দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ: সে অনেক দূরে কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণ পালন, রজগুণে সৃষ্টি আর তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজস তম তিন গুণের পার, প্রকৃতির পার। সেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছেতে পারে না। চোর যেমন ঠিক জায়গাতে যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্য রজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি শোনো। একটা লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে 3 জন ডাকাত এসে ধরল। তারা তার সর্বস্ব কেড়ে নিল। একজন চোর বললে, আর এই লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাড়া দিয়ে কাটতে গেল। তখন একজন চোর বললে, না হয় কেটে কি হবে, একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমায় বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বলল, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। সংসারই অরণ্য। এই বনে সত্য রজস্তম 3 গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমগুণ জীবের বিনাশ করতে যায়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে। কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সে পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকেও সত্যগুণও অনেক দূর। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতেও পারে না। একটা কথা আছে, কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেল। খুব উঁচু পাঁচিল, ভিতর কি আছে দেখবার জন্যে সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলো তাতে অবাক হয়ে হা 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 বলে ভেতরে পড়ে গেল। আর কোনো খবর দিল না। যেই ওঠে সেই হা 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 করে পড়ে যায়। তখন খবর আর কে দেবে? জড়ভরত, দত্তাত্রেয়, সুখদেব, এদের ব্রহ্মজ্ঞান।
জড়ভরত দত্তাত্রেয় এদের ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই রামপ্রসাদ বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবেই সে ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রের দর্শন পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন, আরও কত লোক শিক্ষা দেবেন। তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। কেশবকে শিক্ষা, দল সাম্প্রদায়িকতা ভালো নয়। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দল টল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললাম, আর বললে দল টল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। সকলের হাস্য। তবে কেশবকে বললুম, আমি আমার এটি অজ্ঞান, আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললাম, কেশব, তোমাকে সব ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। ঈশ্বরের আদেশ পেয়ে তবে ধর্ম প্রচার করা উচিত। একজন ভক্ত বলছেন, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনকে বললাম, আমি দলপতি, দল করেছি, আমি লোকশিক্ষা দিচ্ছি, এ আমি কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তার আদেশ চাই। সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোকে ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বছর এ দল থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালিও দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? কেশবকে শিক্ষা, আদ্যাশক্তিকে মানো। আর কেশবকে বলেছিলাম, আদ্যাশক্তিকে মানো। ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী শক্তি মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তাও হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি একরূপে ভক্ত, তিনি একরূপে ভাগবত। তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানাতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল, একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দেবো, বড় হয়ে লাঙল টানবে। যাই এই কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা, কোথায় কামারপুকুর শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে নাঙল টানবে, এরই নাম সংসার আর এরই নাম মায়া।
অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। এই ছিল আজকে আমাদের ঠাকুরের অমৃত কথা।